ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজী দেশমাতা খালেদা জিয়ার তো নাই আমাদের মাঝে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি আমাদের মধ্যে নাই, এটা তারেক রহমান বুঝতে পেরেছে, এটা অনুধাবন করেছে। আমি এসে ইলেকশন করে ক্ষমতায় গেলেও আমাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, মানে এই কথাটা তিনি জনগণের সামনে বলতে পারবেন না, পরিষ্কার করতে পারবেন না, খোলাসা করতে পারবেন না। ফলে ওনাকে এখন একটা ঝুঁকি নিয়েছেন। একটা ঝুঁকি নিয়েছেন কি, যে আমি আমার মাকে স্যাক্রিফাইস করব, মাকে দেখা স্যাক্রিফাইস করব, আর আমার মাকে তো গিয়ে পাচ্ছি না আমি। আর তার এই ফলশ্রুতিতে আজকে দেখি 3টা নাটক সাইমালটেনিয়াসলি হচ্ছে। একটা নাটক করা হয়েছে দেশমাতা খালেদা জিয়াকে অন্তিম মুহূর্তে তাকে দেশের ভিভিআইপি ডিক্লেয়ার করা হয়েছে, অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মানে উনি এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং রাষ্ট্র তথা সরকার ওনার দেখভাল স্বাস্থ্য সুবিধা সব নেওয়ার দায়িত্ব উনি নিয়েছেন। এই দায়িত্বটা উনি আরো 7 দিন আগে নিতে পারতেন। 7 দিন আগে নিলে হয়তো আজকে এই অবস্থাটা এসে পরিণত হতো না। সকল ডাক্তাররা সবাই, সকল ওনার প্রশাসনিক মেকানিজম, প্রশাসনিক কাঠামো পুরা তার পিছনে গিয়ে দাঁড়াতে পারত, কিন্তু সেই সিদ্ধান্ত তিনি নেন নাই। কিন্তু শেষ মুহূর্তে এসে নিলেন। কেন নিলেন? এই যে নাটকটা করা হলো, এই নাটকটা যদি আমরা উন্মোচন করতে যাই তখন আপনারা হয়তো আমাদেরকে ভুল বুঝবেন, কিন্তু বিষয়টা হলো এই সরকার বোঝাতে চাচ্ছে এখন মানুষের সামনে, মানুষ সাধারণত কি হয় যে লাস্টটাকে দেখে, আগেরটাকে দেখে না, শেষ যে কাজটা সেটাকে দেখে। যেমন সারাদিন মারামারি করে আপনি যদি সরি বলেন, এই সরিটিক দেখে, মারামারি যে করলেন এতক্ষণ, এইটা তখন পিছনে হারিয়ে যায়। এতদিন বিএনপির সঙ্গে, ম্যাডামের সঙ্গে, তারেক রহমানের সঙ্গে সরকারের কি সম্পর্ক ছিল এটা বড় কথা নয়, কিন্তু গত 3-4 দিনে সরকার আপ্রাণ চেষ্টা করতেছে বুঝাতে সারা দেশ জনগণকে যে এই সরকার পূর্ণভাবে তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পিছনে আছে, ওনাকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। ফলে আপনি ঘন্টায় ঘন্টায় পররাষ্ট্রমন্ত্রী দেখেন বলতেছে যে আমরা রেডি, উনি ট্রাভেল পাস চাইলে আমরা দিয়ে দিব, বলতেছে উনি বিদেশ যেতে চাইলে বিদেশে যাওয়ার সকল ব্যবস্থা আমরা করে দেব। অর্থাৎ সরকার এখন আরো পজিটিভ ওয়েতে আগায় আসতেছে, এবং একটা আদেশ দিয়ে ওখানে 3 স্তর বিশিষ্ট এই কি বলে এবার কেয়ার হাসপাতালের দিকে 3 স্তর বিশিষ্ট একটা সিকিউরিটি বলয় তৈরি করা হয়েছে। সিকিউরিটি বলয় দিয়ে কি মৃত্যুবান ব্যক্তির মৃত্যু বন্ধ করা যাবে? এই মৃত্যু তো বাইরের থেকে আসবে না, কোন বহিঃশত্রুর কাছ থেকে আসবে না, এক্সটার্নাল বা বাইরে কারো কাছ থেকে আসবে না, এটা তো ওনার ভিতর থেকে আসবে, স্বাস্থ্যের ভিতর থেকে আসবে। সেটা আপনি নিরাপত্তা কেমনে দিবেন? সেখানে আপনি 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা কেন দিবেন? তার মানে এখানে একটা নাটক করা হচ্ছে। সেই নাটকটা হলো সিম্পল, এই যে 2টা জিনিস আমি বললাম। একটি, সরকার অত্যন্ত সহজ সহানুভূতি দেখানোর চেষ্টা করছে যে এই সরকার তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পক্ষে, তাহলে বিপক্ষে কে? এইটা তারা ইনডাইরেক্টলি আঙ্গুল দেওয়ার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে, নাম বলার সাহস পাচ্ছে না। তারা বলতে চাচ্ছে ওনার স্বাস্থ্যের অবনতি গত 1 মাস 15 দিন বা 1.5 বছরে হয় নাই, এটা গত 15 বছরে ওনার উপরে যে আওয়ামী লীগ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে, শেখ হাসিনা যে অত্যাচার করেছে, তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, তারই ধারাবাহিকতায় আজকে দেশমাতা খালেদা জিয়ার এই অবস্থায় সে দাঁড়িয়েছে। এরকম একটি ন্যারেটিভ তারা সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে জনগণের নামে কোনো একটি মহল আওয়ামী লীগের উপরে আবার মরণ কামড় দিতে পারে, তাদের উপর আবার ঝাঁপায়া পড়তে পারে, এবং আওয়ামী লীগের সহায় সম্পদ যেখানে যেটা আছে সেগুলা ভাঙচুর লুটতরাজ করে করতে পারে। আর আপনি জানেন যে অ্যাপোলো যে নাম ছিল আগে, এটা ছিল ভারতীয় হাসপাতাল, সেই হাসপাতালটা কিনে নিয়েছে আওয়ামী লীগের নেতারা, এবং এটার নাম হয়েছে এভার কেয়ার। তাহলে প্রথম আক্রমণটা কোথায় হবে? প্রথম আক্রমণ তুলে ধরবে যে এই এবার কেয়ার হাসপাতালে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, এবার কেয়ার হাসপাতালে চিকিৎসার নামে অচিকিৎসা করা হয়েছিল, এই এভারগ্রিন কেয়ার হাসপাতালে তার স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, তাকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয় নাই, সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই। তাহলে মানুষের প্রথম আক্রোশটা যাবে এই যে আওয়ামী লীগের প্রপার্টি, যেখানে উনি বারবার চিকিৎসা নিচ্ছেন, এটা তো আওয়ামী লীগের প্রপার্টি, এটা আওয়ামী লীগের সম্পদ, সকল ডাইরেক্টর আওয়ামী লীগের, এখনো যারা আছেন তারা সবাই আওয়ামী লীগের। জানি না ইতিমধ্যে তারা ডাইরেক্টরশিপ বা শেয়ার ট্রান্সফার করে দিয়েছেন কিনা। এটা তো মূলত
অ্যাপোলোর একটা অ্যাফিলিয়েটেড এখানে, যেমন গ্রামীণের ছিল এক সময় ওই টেলিনরের একটা অংশ, তারা হয়তো পরে শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে। তেমন এই এভার কেয়ারটা হলো মূলত ভারতীয় অ্যাপোলো চেইনের হাসপাতালের একটি অংশ। সে শেয়ারটা তারা এখন মেজর শেয়ার ছেড়ে দিয়ে মাইনর শেয়ার নিয়ে তারা আছে, আর মেজর শেয়ারটা এখন আওয়ামী লীগের কাছে আছে। কাজে এই হাসপাতালটা রক্ষা করতে হবে, কারণ কোনো একটা পক্ষ যার প্রতিযোগী যে হাসপাতালগুলো আছে সেটা কিন্তু আমার অনেক রাজনৈতিক দলের কাছে আছে। তারা কি চাইবে? তারা চাইবে এই সুযোগে এবার কেয়ার হাসপাতালটাকে ধ্বংস করে দেওয়া যায় কিনা। যারা গাজীর টায়ার ফ্যাক্টরিকে ধ্বংস করে দিতে পেরেছে, যারা অজস্র মিল কারখানাকে পুড়িয়ে দিতে পেরেছে, তাদের কাছে হাসপাতালটা ভেঙে ফেলা তো কোনো বিষয় না। কাজে এটাকে বাঁচানোর জন্য আজকে 3 স্টেজ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে এই সম্পদ রক্ষা করা হয়। তাহলে সরকার কার স্বার্থে কাজ করছে? এখানে ভারতের অবশ্যই ডাইরেক্ট থ্রেট আছে, যে যদি এবার কেয়ার হাসপাতালে কিছু হয় তাহলে এবার কিন্তু সরকার তোমাকে আমরা ছাড়বো না, এখানে আমাদের সম্পদ আছে। যার ফলে এবার কেয়ার হাসপাতালকে প্রোটেকশন দেওয়ার নামে তো আসতে পারে না। ফলে নাটকীয় ভাবে ওনাকে প্রথম ঘোষণা করা হয়েছে উনি একজন অতি বিশিষ্ট ব্যক্তি, এবং তারপরে ওনাকে পদ দেওয়ার জন্য সারা বাহিনী 3 বাহিনী সহ এবং SSF কে গার্ড লাগিয়ে দেওয়া আছে, এবং বাহিনী প্রধানদেরকেও সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখে আসার জন্য কিভাবে এটাকে ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। তো এই যে খেলাটা, এই খেলাটা তো আমাদের বুঝতে হবে। আল্লাহ তো আমাদেরকে এতটুকু এলএম দিয়েছে যে আমরা কিছুটা দেখে বুঝি যে বৃষ্টি হবে কি হবে না। আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে তো কিছুটা বলতে পারি এই বৃষ্টিটা আসবে কি আসবে না। তো এখন এটা যদি আমাদের দোষ হয়ে থাকে, এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আমার তো কিছু করার নাই। কিন্তু আমাকে এইভাবেই কথা বলতে হবে যে আমি এইভাবে চিন্তা করি, এই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করি। দ্বিতীয় নাটকটা সাজানো হচ্ছে যে তারেক রহমান সাহেব কেন দেশে আসেন না। তারেক রহমান দেশে না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তারেক রহমান কেন আসেন নাই, এটা একটা ব্যক্তিগত ব্যাপার ছিল। আজকে প্রথম আলো সেটা প্রকাশ করে দিয়েছে। প্রথম আলো পত্রিকা আজকে এটা প্রকাশ করে দিয়েছে, বলেছে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ইংল্যান্ডে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই দেশে ফিরে যেতে পারবে না, যে দেশের অরিজিনাল নাগরিক তিনি। তারেক রহমান সাহেব বাংলাদেশের নাগরিক, তিনি জীবনের ভয়ে সরকারের চাপে, অতীত সরকারের চাপে উনি ইংল্যান্ডে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। কাজে তার পক্ষে রাজনৈতিক আশ্রয় থাকা অবস্থায় তার পক্ষে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া সম্ভব হবে, কিন্তু বাংলাদেশে আসা সম্ভব হবে না। বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে ওনার রাজনৈতিক আশ্রয়টা বাতিল হয়ে যাবে, ভবিষ্যতে উনি রাজনৈতিক আশ্রয় পাবেন না।